أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজে আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে, আর আজকের পর্বে আমরা জানব উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহার জীবনী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর বছরে কয়েকদিন বা কয়েক সপ্তাহের ব্যবধানে মৃত্যুবরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে সুরক্ষা দিতেন আবু তালিব, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন মানসিক প্রশান্তি। পরপর দুইজন প্রিয় মানুষকে হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শোকাহত, মর্মাহত, বিষাদগ্রস্ত। এই অবস্থার সুযোগ নিয়ে কুরাইশরা তাকে আগের থেকেও ভীষণভাবে আক্রমণ করতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভেবে পাচ্ছিলেন না কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার শূন্যতা পূরণ করবেন। প্রায়ই এমন হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে একাকী বসে থাকতেন, মন খারাপ করে অতীতের কথা চিন্তা করতেন, ঘর থেকে বের হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানসিক অবস্থা দেখে আবু লাহাবের মতো চরম দুশমনের মনেও দয়া জেগে উঠল। চিন্তা করতে পারেন, আবু লাহাবের মতো দুশমনও আল্লাহর রাসূলের প্রতি দয়া অনুভব করছিল। সুতরাং সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকের মাত্রা কত তীব্র ছিল এই ঘটনা থেকেই তা উজ্জ্বলভাবে বোঝা যায়। আবু তালিবের মৃত্যুর পর প্রিয় ভাতিজাকে দেখে শুনে রাখার মতো কেউ ছিল না। তাই একদিন আবু লাহাব এসে বলল, মুহাম্মদ, তুমি মন খারাপ করো না, তোমার যেখানে ইচ্ছা যাও, যা খুশি করো। আবু তালিব বেঁচে থাকতে যেভাবে চলতে সেভাবেই চলাফেরা করো। এরপর আবু লাহাব বলল, লাত উজ্জার কসম, যতদিন এই আব্দুল উজ্জা বেঁচে আছে ততদিন পর্যন্ত কেউ তোমার ক্ষতি করার দুঃসাহস দেখাবে না, আমি সকল অবস্থায় তোমার পাশে আছি। আবু লাহাব রাসূলকে নিরাপত্তা দেবে, নিঃসন্দেহে এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু আল্লাহ যখন চান তখন এভাবেই সুরক্ষা প্রদান করেন। চরম শত্রুকে দিয়েও তিনি তার রাসূলকে সুরক্ষা দিলেন। কয়েকদিন পর খাইতালা নামে এক লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ ভাষায় গালমন্দ করতে লাগলো, তাকে অভিশাপ দিল। এবার আবু লাহাবের সামনে পরীক্ষা চলে এলো। আবু লাহাব কথা রাখল। আবু লাহাব এসে ওই লোকটিকে আচ্ছামতো শাসিয়ে দিল, যেন সে আর কোনোদিন এমন কাজ করার সাহস দেখাতে না পারে। আবু লাহাব সেই লোকটিকে চরমভাবে হুমকি ধামকি দিল। এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল লোকটি। সে মক্কার অলিগলিতে ঘুরে বেড়াতে লাগলো এবং বলতে লাগলো, এবার আব্দুল উজ্জা আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেছে, সেও যোগ দিয়েছে তার ভাতিজা মুহাম্মাদের সাথে। কিছুক্ষণের মধ্যেই মক্কার মুশরিকরা ভিড় করল আবু লাহাবের সামনে। তাদের চোখে মুখে কৌতূহলের শেষ নেই। সবাই জানতে চায় আবু লাহাব মুসলিম হয়ে গেছে কিনা। আবু লাহাব তাদেরকে আশ্বস্ত করে বলল, না, আমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করিনি, শুধুমাত্র ভাতিজা হিসেবে তাকে সুরক্ষা দিয়েছি। এ কারণেই আমি ওই লোকটিকে বকাঝোকা করে বিদায় দিয়েছি। এই জবাব শুনে মুশরিকরা যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু তারা মোটেও খুশি হয়নি। কয়েকদিনের মধ্যেই নতুন পরিকল্পনা নিয়ে হাজির হলো ওরা। মুশরিকরা ভাবছিল যেভাবেই হোক আবু লাহাবকে ফিরিয়ে আনতে হবে। মুশরিকদের মধ্যে সবচেয়ে দুষ্ট দুজন ছিল আবু জাহেল এবং উতবা ইবনে আবি মুইত। ওরা দুজনে মিলে ঠিক করল আবু লাহাবের মনে এমন কিছু প্রশ্ন জাগিয়ে তুলতে হবে যাতে সে কিছুতেই আর তার ভাতিজা মুহাম্মদকে সুরক্ষা না দেয়। ওরা এসে বলল, আবু লাহাব, তুমি তোমার ভাতিজার কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার পিতা আব্দুল মুত্তালিব এখন কোথায় আছে। তুমিই তোমার ভাতিজার কাছে তোমার মৃত পিতার পরিণতি জানতে চাও। এরপর আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের পেছনে যে উদ্দেশ্য সেটা ঠিকই বুঝতে পারলেন। তাই তিনি কৌশল করে জবাব দিলেন, আব্দুল মুত্তালিব তার লোকজনের সাথেই আছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, অন্যান্য মুশরিকদের ভাগ্যে যে পরিণতি ঘটেছে আব্দুল মুত্তালিবের ভাগ্যেও তাই ঘটেছে, অর্থাৎ তারা সবাই জাহান্নামী। কিন্তু আবু লাহাব এটা বুঝতে পারেনি, তাই সে ভাবল ভাতিজা হয়তো উত্তম জবাব দিয়েছে,
সে খুশি মনে ফিরে গেল তার সাথীদের কাছে। ওরা কিন্তু ঠিকই বুঝতে পারল। মুশরিকরা হাসতে হাসতে বলল, তোমার ভাতিজা বুঝিয়েছে তোমার পিতা আব্দুল মুত্তালিব জাহান্নামের গর্তে আছে। একথা শুনে আবু লাহাব চূড়ান্তভাবে ক্ষেপে উঠল। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল, আব্দুল মুত্তালিব কি জাহান্নামে যাবে? সরাসরি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আর কোনো কৌশল করলেন না, সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দিলেন এবং তিনি বললেন, অবশ্যই সে এবং যারা তার ধর্মের উপরে ছিল তারা সবাই জাহান্নামী। এই জবাব শুনে আবু লাহাব রাগে চিৎকার করে বলে উঠল, লাত উজ্জার কসম, এখন থেকে আমি আর কখনো তোমাকে সাহায্য করব না, আমি হব তোমার চরম শত্রু, চিরশত্রু। তাই আবু লাহাবই থেকে গেল। ইসলাম গ্রহণের সৌভাগ্য তার হল না। এবার আবু লাহাবকে পাশে পেয়ে কুরাইশরা মহা খুশি। তারা একযোগে শত্রুতা করতে লাগল আল্লাহ রাসূলের বিরুদ্ধে। এই ঘটনাগুলো একের পর এক ঘটছিল সেই দুঃখের বছরে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার অভাব খুবই তীব্রভাবে অনুভব করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিন এবং রাত কাটছিল বিষাদগ্রস্ততায়। এমনই একটি দিনের কথা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। এমন সময় একজন মহিলা সাহাবী খাউলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা তিনি এলেন রাসূলুল্লাহকে দেখতে। তিনি এসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। তার ঘর সংসার এবং মেয়েদের দেখাশোনা করার মতো কেউ নেই। সব কিছু দেখে খাউলা বললেন, আল্লাহ রাসূল, খাদিজার মৃত্যুতে আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ ঠিকই বলেছ, খাদিজাই ছিল আমার বাচ্চাদের মা আর এই বাড়ির গৃহকর্ত্রী। খাউলা বললেন, আল্লাহ রাসূল, আপনি কি বিয়ের কথা ভাবছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাকে বিয়ে করব? খাউলা বললেন, কুমারী পাত্রীও আছে, বিধবা পাত্রীও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, কুমারী পাত্রীটি কে? খাউলা বললেন, তিনি আপনার সবচেয়ে প্রিয় মানুষ আবু বকরের মেয়ে আয়েশা। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা সবাই জানতেন আবু বকর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। তাই খাউলা এভাবে বললেন। নবীজি জানতে চাইলেন, আর বিধবা পাত্রীটি কে? খাউলা বললেন, সাউদা বিনতু জামা, যিনি আপনার দাওয়াতের উপর বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন আর আপনার আদেশ নিষেধ মেনে চলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনে বললেন, ঠিক আছে, দুইজনের কাছেই প্রস্তাব নিয়ে যাও। খাউলা প্রথমে গেলেন আবু বকরের বাড়িতে, তখন আবু বকর বাড়িতে ছিলেন না। এরপর কি হয়েছিল এই অংশটুকু আমরা জানব ইনশাআল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনায়। আবু বকরের বাড়ি থেকে বের হয়ে খাউলা চলে গেলেন জামআর বাড়িতে। সেখানে গিয়ে তিনি সাউদাকে পেয়ে গেলেন এবং বললেন, সাউদা, তোমার উপর আল্লাহর কত বড় অনুগ্রহ আর নিয়ামত, তুমি যদি তা জানতে। সাউদা অবাক হয়ে জানতে চাইলেন, সেটা কিভাবে? খাউলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি এসেছি, তিনি আমাকে পাঠিয়েছেন তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। একথা শুনে সাউদা খুবই খুশি হয়ে গেলেন এবং সাথে সাথে বললেন, আমি কবুল করলাম রাসূলের প্রস্তাব। তুমি আমার পিতার কাছে গিয়ে এই খবরটা জানিয়ে দাও। এরপর খাউলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন সাউদার বৃদ্ধ পিতার কাছে এবং তাকে বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাকে পাঠিয়েছে, তিনি আপনার মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তখন জামা ছিল একজন মুশরিক, কিন্তু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পাত্রের প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায়? আচার ব্যবহার, আভিজাত্য, বংশমর্যাদা কোনো কিছুতেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জুরি নেই। তাই জামা খুশি হয়ে বলল, নিশ্চয়ই সে খুবই মহান ব্যক্তি এবং সাউদার সাথে তাকে ভালোই মানাবে, কিন্তু এ ব্যাপারে সাউদার মতামত কি? খাউলা বললেন, আমি বললাম সাউদা কবুল করেছেন। সাউদার পিতা বললেন, ঠিক আছে, সাউদাকে এখানে নিয়ে আসো। খাউলা তখন সাউদাকে ডাকলেন। তখন খাউলার উপস্থিতিতে সাউদার পিতা সাউদাকে বলল, হে আমার মেয়ে, খাউলা বলেছে সে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছ থেকে এখানে এসেছে আর মুহাম্মদ তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি এই প্রস্তাব কবুল করে যদি তোমাকে তার কাছে বিয়ে দেই, তুমি কি তা কবুল করবে? সাউদা জবাব দিলেন, হ্যাঁ। তখন সাউদার পিতা খাউলাকে বলল, ঠিক আছে, পাত্রকে এখানে নিয়ে এসো। খাউলা ফিরে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তাকে বিস্তারিত সব কিছু জানালেন। সাউদা এবং তার পিতা জামা এই বিয়েতে রাজি আছেন সেটাও জানালেন। এরপর খাউলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাজির হলেন জামআর বাড়িতে এবং সেখানে সাউদার পিতা তার মেয়ে সাউদাকে বিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এভাবে সাউদা বিনতু জামা রাদিয়াল্লাহু আনহা তিনি হয়ে গেলেন আমাদের মা, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিনদের একজন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েতে 400 দিরহাম মোহরানা আদায় করেছিলেন, যা ছিল 12 উকিয়া পরিমাণ স্বর্ণ। এই বিয়ে হয়েছিল নবুয়তের 10ম বর্ষের রমাদান মাসে, মতান্তরে শাওয়াল মাসে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর কিছুদিন পরেই এই বিয়ে হয়েছিল। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর প্রথম উম্মুল মুমিনিন হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার সৌভাগ্য অর্জন করলেন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা। এবং শুধু তাই নয়, মদিনায় হিজরতের পর পর্যন্ত অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে ঘরে তোলার আগ পর্যন্ত এই মধ্যবর্তী 3 বছর সময়ে সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা তিনিই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী। রাসূলের ঘরে তিনিই ছিলেন একমাত্র উম্মুল মুমিনিন। সাউদা বিনতু জামআর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আলোচনা কীভাবে হয়েছিল এই প্রসঙ্গে ইমাম আহমদের আরেকটি বর্ণনা আছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের সাউদা নামের মহিলাকে বিয়ের প্রস্তাব পাঠালেন। সাউদা ছিলেন মুসিবতের বাস্তব দৃষ্টান্ত। 5 অথবা 6টি ছেলে মেয়ে রেখে সাউদার স্বামী মৃত্যুবরণ করেছিলেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তাব পাঠালেন এবং বললেন, আমার প্রস্তাবে রাজি হতে তোমার বাধা কিসের? সাউদা বললেন, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতের মধ্যে আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আপনার প্রস্তাব গ্রহণ করতে আমার কোনো বাধা নেই, কিন্তু আমার ভয় হচ্ছে এই সন্তানগুলো, তাদেরকে দেখবে কে? সকাল সন্ধ্যা পর্যন্ত এরা আপনাকে বিরক্ত করবে, ফলে আমি আপনার সেবা করা থেকে বিরত থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এছাড়া আর কোনো বাধা আছে? সাউদা বললেন, না, আর কোনো বাধা নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে করুণা করুন। সর্বোত্তম নারী তারা যারা উটের পেছন দিকে উঠে। কুরাইশদের সৎকর্মশীলা নারী তারা যারা তাদের শিশু সন্তানদের প্রতি মমতাময়ী এবং স্বামীদের প্রতি যত্নশীলা। এই বর্ণনা থেকে জানা যাচ্ছে সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা ছিলেন সন্তানদের প্রতি একজন মমতাময়ী মা। এ কারণেই তার সন্তানদের নিয়ে তিনি চিন্তা করছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিষয়ে আশ্বস্ত করেন এবং সাউদা চিন্তামুক্ত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব কবুল করে নেন। এবারে আসুন জানা যাক আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহার বংশ পরিচয় সম্পর্কে। তিনি ছিলেন একজন কুরাইশি নারী, অভিজাত বংশের নারী। সাউদার পিতার নাম জামআ ইবনে কায়েস ইবনে আব্দুশ শামস ইবনে আবদেওয়াদ ইবনে আমের ইবনে লুহাই ইবনে গালিব। এভাবে লুহাইয়ের মাধ্যমে সাউদার বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মিশে গিয়েছে। সাউদার মায়ের নাম শামুস বিনতে কায়েস বিন জায়েদ। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের মায়ের ভাগ্নী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সাউদার বংশের মধ্যে একাধিক দিক থেকে আত্মীয়তার সম্পর্ক ছিল। ইমাম যাহাবী বলেছেন, সাউদা ছিলেন সম্মানিত অভিজাত নারীদের একজন। এবারে আসুন জানা যাক আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহার ব্যাকগ্রাউন্ড স্টোরি বা পেছনের কাহিনী, অর্থাৎ তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে তার জীবনের পটভূমি কেমন ছিল। জাহিলি যুগেই সাউদার বিয়ে হয়েছিল। তখন সাউদার স্বামী ছিলেন সাকরান ইবনে আমর। এরপর এলো ইসলামের যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তখন ইসলাম কবুল করলেন সাউদা এবং তার স্বামী সাকরান। তারা ছিলেন একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। এই কারণে তাদের উপর অত্যাচার করতে লাগলো মুশরিকরা। ফলে রাসূলের অনুমতি নিয়ে তারা হিজরত করে চলে গেলেন আফ্রিকার দেশ আবিসিনিয়াতে। আবিসিনিয়া থাকাকালে সাউদা রাদিয়াল্লাহু আনহা 2টি আশ্চর্য স্বপ্ন দেখলেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তার ঘরে। এরপর তিনি এসে বসেছেন সাউদার পাশে এবং সাউদার ঘাড়ের পেছনে তিনি হাত রাখলেন। ঘুম ভাঙার পর এই স্বপ্নের কথা তিনি জানালেন তার স্বামী সাকরানকে। সাকরান রাদিয়াল্লাহু আনহু বললেন, সাউদা, যদি তোমার এই স্বপ্ন সত্যি হয় তাহলে কিছুদিনের মধ্যেই আমার মৃত্যু হবে, এরপর তোমার বিয়ে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একথা শুনে অবাক হয়ে গেলেন সাউদা। কিভাবে সম্ভব? কিছুদিন পর সাউদা রাদিয়াল্লাহু আনহা আরেকটি স্বপ্ন দেখলেন। এবার দেখলেন আসমান থেকে একটি চাঁদ নেমে এসেছে তার কোলে। এবারও স্বামীকে এই স্বপ্নের কথা জানালেন তিনি। সাউদার স্বামী বললেন, কিছুদিনের মধ্যেই আমি মারা যাব, এরপর তোমার বিয়ে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং এটাই হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা। কয়েকদিন পর সাউদার স্বামী সাকরান অসুস্থ হয়ে গেলেন। ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে লাগল। স্বামীর অবস্থা দেখে চিন্তিত হয়ে গেলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। এদিকে একটি ভুয়া খবর রটে গেল আবিসিনিয়াতে। সবাই বলতে লাগলো মক্কার মুশরিকরা নাকি একযোগে মুসলিম হয়ে গেছে, এখন আর মুসলিমদের উপরে কেউ অত্যাচার করছে না।
এই কথা শুনে আবিসিনিয়ার কিছু মুসলিম রওনা দিলেন মক্কার দিকে। সাউদা এবং তার স্বামী সাকরানও বের হয়ে গেলেন তাদের সাথে। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর তারা বুঝতে পারলেন এমন কিছুই ঘটেনি, ওই খবরটা ছিল একটা গুজব। আসলে ঘটনাটা ছিল অন্যরকম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তিলাওয়াত করছিলেন। ওই মজলিসে কাফির মুশরিকরাও ছিল। সবাই মুগ্ধ হয়ে শুনছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমের শেষ আয়াতটা পড়লেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। এটা ছিল সিজদার আয়াত। আয়াতটা পড়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। কাফির মুশরিকরা এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনছিল যে তারাও রাসূলের দেখা দেখি নিজেদের অজান্তেই সিজদা করে ফেলল। এরপর যেন ওদের হুঁশ ফিরে এলো। মুশরিকরা বলতে লাগলো, দেখো দেখো, এটাও মুহাম্মাদের একটি জাদু, এ কারণেই তো আমরা ওর সাথে সিজদা করেছি। একথা বলে তারা পরিস্থিতিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিল এবং আগের মতোই শত্রুতা করতে লাগলো। এই অবস্থায় মক্কায় ফিরে আসার পর আটকা পড়লেন সাউদা এবং তার স্বামী সাকরান। তাদেরকে হাতের কাছে পেয়ে আবার অত্যাচার শুরু করল মুশরিকরা। এদিকে সাউদার স্বামী সাকরানের অসুস্থতাও বাড়তে লাগল। কিছুদিন পর ইন্তেকাল করলেন তিনি। ফলে বিধবা হয়ে গেলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। তখন সাউদা ছিলেন 6টি সন্তানের মা বা 6 সন্তানের জননী। এতগুলো ছেলে মেয়েকে নিয়ে তিনি ভীষণ বিপদে পড়ে গেলেন। তাদেরকে লালন পালন করতে খুবই কষ্ট হচ্ছিল তার। পাশাপাশি সাউদা ছিলেন একজন বয়স্কা নারী। তখন তার বয়স ছিল 50-এর থেকে বেশি, 50 বছরের বেশি। তাই এইরকম একজন বিধবা নারীকে কেউই বিয়ে করতে রাজি হচ্ছিল না। এর মধ্যে আরেকটি বিপদের কারণ হচ্ছে পরিবারের লোকেরাও সাউদাকে কোনো রকমের সাহায্য করত না, কারণ ওরা ছিল মুশরিক আর সাউদা ইসলাম গ্রহণ করেছেন। সাউদার পিতা ছিলেন একজন বৃদ্ধ এবং তিনি ছিলেন অন্ধ ব্যক্তি। ফলে তিনিও কিছু করতে পারছিলেন না সাউদার জন্য। সব কিছু মিলিয়ে সাউদার দিন কাটছিল খুবই দুঃখ কষ্টের মাঝে। তিনি ভেবে পাচ্ছিলেন না কিভাবে দূর হবে তার দুঃখ। তবুও তিনি ধৈর্য ধরলেন এবং দ্বীনের উপর অটল থাকলেন। পরিবারে একা ইসলাম গ্রহণকারী একজন বিধবা নারীর সংগ্রাম এবং দ্বীনের উপরে অটল থাকার শিক্ষা, এটাই আমরা দেখতে পাই আমাদের মা সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে। তিনি ছিলেন এই উম্মতের প্রথম বিধবা নারীদের একজন। এমনই একটি অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, এটা ছিল সাউদা রাদিয়াল্লাহু আনহার সংগ্রামী জীবনের মুক্তি এবং পুরস্কার। মক্কার মুশরিকরা ভেবে পাচ্ছিল না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বয়স্কা বিধবা মহিলাকে বিয়ে করতে গেলেন। খাদিজার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। এই বয়সে চাইলেই তিনি যে কোনো সুন্দরী নারী বিয়ে করতে পারতেন। কিন্তু এর পরিবর্তে তিনি কেন নিজের থেকে আরও 5 বছরের বড় একজন বিধবা বয়স্কা নারীকে বিয়ে করতে গেলেন? সাউদা রাদিয়াল্লাহু আনহা কোনো বিত্তশালী মহিলাও ছিলেন না, আর যুবতীও ছিলেন না। কিন্তু সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাউদার মতো একজন স্ত্রী দরকার ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর রাসূলের জীবনে যে দুঃখ ভারাক্রান্ত অবস্থা এসেছিল সেটা দূর হয়েছিল সাউদার মাধ্যমে। এই বিয়ের অনেকগুলো হিকমত রয়েছে। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার নিজের পরিবার এবং সন্তানদের দেখাশোনা করবে এই রকম একজন নারীর সাথে তার বিয়ে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ের মধ্যে 2 জন অর্থাৎ জাইনব এবং রুকাইয়া তখন ছিলেন স্বামীর সংসারে। উম্মে কুলসুম আর ফাতিমাকে দেখার জন্য সাউদার মতো একজন অভিজ্ঞ মায়ের খুবই দরকার ছিল। দ্বিতীয় পয়েন্ট একটু আগেই বলেছি, এই বিয়ে ছিল সাউদা রাদিয়াল্লাহু আনহার সংগ্রামী জীবনের মুক্তি এবং পুরস্কার। এই বিয়ে হয়েছিল এমন একটি সময়ে যখন মক্কায় মুসলিমদের সংখ্যা খুব বেশি ছিল না। মক্কার 13 বছরের জীবনে মুসলিমদের সংখ্যা 100 পার হয়নি, বরং 100 থেকে নিচে ছিল। তাই সেই সময়ে ইসলাম গ্রহণের কারণে কার জীবনে কী দুঃখ দুর্দশা এবং বিপদ আপদ এসেছে সেটা কম বেশি সকলেই জানতেন। তাদের সংখ্যা কম হলেও তারা ছিলেন একটি শক্ত কমিউনিটি। একে অন্যের বিপদে পাশে দাঁড়াতেন এবং বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করতেন। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা একটি দেয়ালের মতো, যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। তাই ইসলাম গ্রহণের কারণে সাউদা রাদিয়াল্লাহু আনহার উপরে যে বিপদ আপদ এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো খুব ভালো করেই জানতেন এবং তাকে বিয়ে করার মাধ্যমে তিনি সেই বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহার সার্বিক অবস্থা একটু আগেই আমরা বলেছি। বিধবা হওয়ার পর 6টি সন্তান নিয়ে তিনি ছিলেন দিশেহারা। তার কোনো ধনসম্পদ ছিল না, আয় রোজগারের কোনো ব্যবস্থা ছিল না।
বয়স বেশি হওয়ার কারণে তিনি যে কাজ করে উপার্জন করবেন এটাও সম্ভব ছিল না। এছাড়া সেই যুগে এই রকম বিধবা মহিলাদেরকে ভরণ পোষণ করা কিংবা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাও ছিল না। তাই সাউদাকে বিয়ে করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে একটি উত্তম দৃষ্টান্ত স্থাপন করলেন। সেই যুগে কিংবা বর্তমান যুগে কখনোই স্বামীহারা অসহায় বিধবা মহিলাদেরকে পরিবারহীন একা ফেলে রাখা উচিত নয়। আল্লাহ তাআলা যেসব কারণে একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা দিয়েছেন তার মধ্যে এটিও অন্যতম হিকমত। বহু বিবাহের কারণে অনেক বিধবা অসহায় নারীর রক্ষণাবেক্ষণ এবং ভরণ পোষণ করা সম্ভব হয়। একাকী কষ্টকর জীবন কাটানোর বদলে তারাও স্বামীর সংসারে এসে পারিবারিক জীবনের আনন্দ লাভ করতে পারেন। সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের আরেকটি হিকমত হচ্ছে সাউদার গোত্রের সাথে সুসম্পর্ক তৈরি এবং তাদের শত্রুতা দূর করা। আগেই বলেছি সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার গোত্রের একমাত্র ইসলাম গ্রহণকারী নারী। বিয়ের সময় সাউদার ভাই আবদুল্লাহ ইবনে জামা সেখানে উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন মুশরিক। তিনি যখন জানতে পারলেন তার বোনের বিয়ে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, একথা শুনে সেই মুশরিক ভাই ক্রোধে উত্তেজনায় ফেটে পড়লেন। দুঃখে এবং ক্ষোভে মাথায় বালু নিক্ষেপ করতে লাগলেন। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এই শত্রুতা দূর হয়ে যায় এবং একসময় তিনিও ইসলাম গ্রহণ করে আদর্শ মুসলিম হয়েছিলেন। পরবর্তীতে সেই দিনের সেই ঘটনার জন্য তিনি সবসময় দুঃখ প্রকাশ করতেন। এবার আসুন জানা যাক সাউদা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবনের কিছু কাহিনী। বিয়ের পরেই সাউদা রাদিয়াল্লাহু আনহা চলে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। তখন সাউদা এবং আয়েশা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো স্ত্রী ছিল না। আয়েশার বয়স ছিল কম, তাই তিনি থাকতেন তার পিতা আবু বকরের বাড়িতে। বিয়ের পরে আরও 3 বছর পর্যন্ত তিনি ছিলেন পিতার বাড়িতে। এই 3 বছর সময়ে সাউদা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একমাত্র স্ত্রী। সাউদা ছিলেন একজন আদর্শ স্ত্রী। নিজ হাতে স্বামীর সেবা যত্ন করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সব কাজ করতেন। খুব সুন্দর রান্না করতে পারতেন তিনি। এছাড়া সাউদা ছিলেন একজন মমতাময়ী মা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট 2 মেয়ে উম্মে কুলসুম এবং ফাতিমার দেখাশোনা করতেন। আর রাসূলের অন্য 2 মেয়ে তখন ছিলেন স্বামীর সংসারে। রাসূলের মেয়ে রুকাইয়ার স্বামী ছিলেন ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। রুকাইয়া এবং ওসমান তারা হিজরত করে আবিসিনিয়া চলে গিয়েছিলেন। মক্কায় ফিরে আসার আগে উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন সেখানে। তাই সাউদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবিসিনিয়ার মুসলিমদের কাহিনী শোনাতেন এবং রাসূলের মেয়ে রুকাইয়ার কাহিনীও শোনাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আগ্রহের সাথে শুনতেন সেই কাহিনীগুলো। সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এমন একজন মহিলা যিনি স্বামীকে আনন্দ দিতে পছন্দ করতেন। স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে বিষণ্ণ অবস্থা সৃষ্টি হয়েছিল তার অনেকটাই কেটে যায় সাউদার রসিকতা এবং হাসি খুশি স্বভাবের কারণে। উদাহরণস্বরূপ, একবার কোনো এক কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তাগ্রস্ত বিষদগ্রস্ত ছিলেন। সাউদা ভাবলেন এমন কিছু একটা বলা দরকার বা করা দরকার যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা একটু হালকা হয়। তখন সাউদা বললেন, আল্লাহ রাসূল, গত রাতে আমি আপনার পেছনে নফল সালাত পড়েছি। আপনি এত দীর্ঘ রুকু করলেন, আর একটু হলেই তো আমার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করত। এই ভয়ে আমি হাত দিয়ে এভাবে নাক চেপে ধরে রেখেছিলাম আর ওই অবস্থাতেই রুকু করেছি। সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন দীর্ঘদেহী এবং ভারী গড়নের। তার মধ্যে একজন মানুষ কিনা নাক চেপে ধরে রুকু করছে। এই দৃশ্যটি কল্পনা করেই হেসে উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝেই এমন মজার কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দ দিতেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। এরপর এলো সেই হিজরতের রাত। কাফেররা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করল, তাকে হত্যার চক্রান্ত করল। এমন সময় আল্লাহর নির্দেশে এবং অনুমতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। এক মুঠো মাটি নিয়ে ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে এবং এই আয়াত পড়তে লাগলেন, وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি তাদের সামনে এবং পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। এই আয়াত পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো মাটি নিয়ে ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে। প্রত্যেক কাফেরের চোখে প্রবেশ করল সেই মাটি। ওরা কেউই দেখতে পেল না। ওদের চোখের সামনে দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন।
সঙ্গত কারণেই সেই অবস্থায় পরিবারের সদস্যদেরকে নিয়ে হিজরত করার সুযোগ ছিল না। হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর্যন্ত মদিনায় একাকী থাকলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের বাকি সদস্যদেরকে মদিনায় ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করলেন। তখন সাউদাও হিজরত করে চলে এলেন মদিনাতে, এবং এটা ছিল সাউদা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় হিজরত। প্রথমবার তিনি হিজরত করেছিলেন আবিসিনিয়াতে, আর এবার হিজরত করলেন মদিনাতে। এভাবে সাউদা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাস্তায় দুইবার হিজরতের গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আবু বকরের পরিবারের সদস্যরাও ছিলেন মক্কাতে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তাদের সাথে। সেই ঘটনা স্মরণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পর যায়েদ ইবনে হারিসা এবং আবু রাফেকে মক্কায় পাঠালেন 2টি উট এবং 500 দিরহাম দিয়ে। মক্কায় পৌঁছানোর পর যায়েদ এবং আবু রাফে নিয়ে এলেন রাসূলের 2 মেয়ে ফাতিমা এবং উম্মে কুলসুমকে। আরও নিয়ে এলেন উম্মুল মুমিনিন সাউদা এবং উম্মে আইমানকে। উম্মে আইমান এবং যায়েদ বিন হারিসার সন্তান বালক বয়সী উসামা বিন যায়েদও ছিলেন তাদের সাথে। সুতরাং এভাবে হিজরত করে উম্মুল মুমিনিন সাউদা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনায় চলে এলেন। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আনসারী সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। এই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী নির্মাণ কাজ শেষ করেছিলেন। আর যখন উম্মুল মুমিনিনরা চলে এলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থাকার জন্য মসজিদের পাশে কতগুলো ছোট কক্ষ বা হুজরা নির্মাণ করেন। আয়েশা এবং সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য পৃথক 2টি কক্ষ নির্মাণ করা হয়, এবং কক্ষ 2টি ছিল পাশাপাশি। মদিনায় হিজরতের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 9 বছর, আর সাউদার বয়স ছিল প্রায় 58 বছর। তাই তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই মা মেয়ের মতো। কখনো বা মনে হতো তারা দুজন যেন বান্ধবী, প্রায়ই দুজনে মিলে হাসি তামাশা করতেন। এমনই একটি মজার ঘটনা বলছি, শুনুন। একদিন সাউদা রাদিয়াল্লাহু আনহা এলেন আয়েশার কক্ষে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে এলেন। তিনি এসে বসলেন সাউদা এবং আয়েশার ঠিক মাঝখানে। আয়েশা এবং সাউদা রাদিয়াল্লাহু আনহুমার কক্ষ ছিল পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝে বসার পর এক পা উঠিয়ে দিলেন সাউদার কোলে, আরেক পা উঠিয়ে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে। এরপর একসাথে বসে তারা সবাই গল্প করতে লাগলেন। সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি ঝোলওয়ালা খাবার রান্না করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাউদাকে বললেন, আপনিও খান এই খাবারটা। কিন্তু সাউদা খেতে চাইলেন না। আয়েশা বললেন, আপনাকে খেতেই হবে, নইলে কিন্তু আপনার মুখে ঝোল লাগিয়ে দেব। তবুও খেতে চাইলেন না সাউদা। এবার সত্যি সত্যি সাউদার মুখে ঝোল লাগিয়ে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন। তিনি সাউদার কোল থেকে পা সরিয়ে নিয়ে বললেন, সাউদা, তুমি বসে আছো কেন? যাও, তুমিও ঝোল মাখিয়ে দাও আয়েশার মুখে। এবার সাউদা তাই করলেন। দুজনের এই মজার কাজ দেখে আবার হেসে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজীবন এমনই হাসি খুশি স্বভাবের মানুষ ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা। শেষ বয়সে এসে বয়সের কারণে সাউদা রাদিয়াল্লাহু আনহা কিছুটা কম শুনতেন কানে। এটা নিয়ে অন্যান্য উম্মুল মুমিনিনরা তার সাথে মজা করতেন, সাউদাও এতে মজা পেতেন। দেখুন, পরস্পর সতীন হয়েও তাদের সম্পর্কে কত আন্তরিকতা এবং ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাউদাকে বিয়ে করেন, তখন সাউদা ছিলেন 55 বছর বয়স্কা একজন বৃদ্ধা মহিলা। সাউদার দৃষ্টান্ত ছিল অনেকটাই খাদিজার মতো। খাদিজাও ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সের বড়, রাসূলের থেকে 15 বছর বয়সের বড় ছিলেন তিনি। ওদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুমারী বধূ। এমনই একটি অবস্থায় সাউদা রাদিয়াল্লাহু আনহা আশঙ্কা করলেন, বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা থেকে পৃথক থাকবেন। তিরমিজির হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সাউদা আশঙ্কা করলেন হয়তো নবীজি তাকে তালাক দিতে পারেন। এ কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমাকে পৃথক করে দেবেন না, আমাকে আপনার সাথেই রাখুন। আমি আমার সাথে থাকার রাতগুলো আয়েশাকে দিয়ে দিচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এই ঘটনার প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতটি নাজিল করেছিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا
فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير। যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে অসৎ আচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে পরস্পর মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই, মীমাংসা করে নেওয়াই উত্তম। সুতরাং সেই অবস্থায় সাউদা রাদিয়াল্লাহু আনহা তালাকপ্রাপ্তা হওয়ার পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে থেকে যাওয়ার সম্মান পেতে চাইলেন। এই কারণে তিনি তার সাথে রাসূলের থাকার দিনগুলো উৎসর্গ করে দিলেন। আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য তিনি তার ভাগের দিনগুলো দিয়ে দিলেন আয়েশাকে। এখানে আত্মোৎসর্গ এবং কুরবানির এক বিশাল দৃষ্টান্ত রয়েছে। এটি হচ্ছে এই ঘটনার প্রথম শিক্ষা। এই ঘটনার দ্বিতীয় শিক্ষা হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু আনহা চেয়েছিলেন যেন আল্লাহ রাসূলের সাথে তার বৈবাহিক সম্পর্ক টিকে থাকে, কারণ তিনি কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চান উম্মুল মুমিনিন হিসেবে, রাসূলের স্ত্রী হিসেবে। সুতরাং এই আত্মোৎসর্গপূর্ণ কাজের মাধ্যমে তিনি দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদার কাজকে প্রশংসা করলেন। সারা জীবন এমনই নিঃস্বার্থ মানুষ ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামা রাদিয়াল্লাহু আনহা। মৃত্যুর আগে সাউদা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার ঘরটি আয়েশার ঘরের সাথে সংযুক্ত করে দেওয়া হয়, ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা বাড়তি জায়গা পাবেন তার ঘরে। সাউদার এসব মহানুভবতার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবসময় সাউদার প্রশংসা করতেন এবং তার কথা স্মরণ করে আয়েশা বলতেন, সাউদা ছাড়া আর কোনো মহিলাকে দেখে আমার এমন ইচ্ছা হয়নি যে তার দেহে যদি আমার প্রাণটি থাকত। অর্থাৎ সহজ কথায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোঝাতেন, আমি যদি সাউদার মতো হতে পারতাম। এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা পরস্পর সতীন হলেও তাদের মধ্যে সম্পর্কে কত ঘনিষ্ঠতা এবং ভালোবাসা ছিল। তারা প্রত্যেকেই ছিলেন একে অপরের কল্যাণকামী। এ কারণেই তারা দুনিয়ার অন্যান্য সকল নারীদের জন্য আদর্শ রোল মডেল। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার উম্মতের সকল নরনারীর জন্য আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এবং পরিবারে উত্তম আখলাক এবং ঈমানের যে আলো বিচ্ছুরিত হয়েছে তা দুনিয়ার প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি পরিবারকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট। এ কারণেই উম্মুল মুমিনিনদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য কোনো নারীদের মতো নও, তোমাদের মতো কোনো নারী নেই। সাউদা রাদিয়াল্লাহু আনহার জীবনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সুহাইল বিন আমরের বন্দী হওয়ার ঘটনা। মদিনায় হিজরতের 2 বছর পর রমাদান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধ ছিল ঈমান এবং কুফরের প্রথম সংঘাত। এই যুদ্ধে মুসলিমরা নিরঙ্কুশভাবে বিজয়ী হলেন, কাফিররা ব্যাপকভাবে পরাজিত হলো, পর্যুদস্ত হলো। যুদ্ধে কাফিরদের 70 জন নিহত, 70 জন বন্দী হয়। এই বন্দীদের মধ্যে একজন ছিল সুহাইল বিন আমর। এই সুহাইল ছিল সাউদা রাদিয়াল্লাহু আনহার সাবেক স্বামী সাকরান ইবনে আমরের ভাই। বদরের বন্দীদেরকে যখন মদিনায় নিয়ে আসা হয় তখন সাউদা ছিলেন একজন আনসারী সাহাবীর বাড়িতে, এবং এই ঘটনা ছিল পর্দার বিধান নাজিলের আগের ঘটনা। এরপর সাউদা তার ঘরে এলেন এবং ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। হঠাৎ ঘরের এক কোণায় তাকিয়ে তিনি দেখতে পেলেন সেখানে বন্দী করে রাখা হয়েছে সুহাইল ইবনে আমরকে। সুহাইলের গলার সাথে তার হাত দুটি রশি দিয়ে শক্ত করে বাঁধা। এই দৃশ্য দেখে নিজের আবেগ সামলাতে পারলেন না সাউদা। হঠাৎ তিনি মুখ ফসকে বলে উঠলেন, ওহে আবু ইয়াজিদ, তোমরা এভাবে ধরা দিলে, সম্মানের সাথে মরতে পারলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন এবং সাউদাকে কিছু একটা বললেন। সাউদা বলেন, এরপর ঘরের মধ্যে আল্লাহ রাসূলের কণ্ঠস্বর শুনে আমি নিজের চেতনা ফিরে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাউদা, তুমি কি তাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে উত্তেজিত করছো? সাউদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু ইয়াজিদ সুহাইলকে এই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদার সেই মুখ ফসকে বলে ফেলা কথাটি বুঝতে পারলেন এবং এই কারণে তিনি বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। এই ঘটনায় আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে এবং এই হাদিসটির একটি ফিকহি তাৎপর্য রয়েছে। অনেক সময় মানুষ আবেগের বশবর্তী হয়ে এমন অনেক কথা মুখ ফসকে বলে ফেলে যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নাফরমানির শামিল। যদি এসব ভুল অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তাহলে তাতে কোনো গুনাহ হয় না। যেমন কাছাকাছি আরেকটি হাদিসে এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার এক ব্যক্তি মরুভূমিতে পথ হারিয়ে ফেলল, তার উট হারিয়ে ফেলল। উটের উপরে সেই লোকটির খাবার এবং পানীয় রাখা ছিল।
ক্ষুধা এবং তৃষ্ণায় লোকটি যখন মৃত পায় তখনই হঠাৎ সে তার উটটিকে খুঁজে পেল। এতে লোকটি এত খুশি হলো যে সে মুখ ফসকে বলে ফেলল, হে আল্লাহ, আমি তোমার রব আর তুমি আমার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই লোকটি খুশির আতিশয্যে এমন কথা মুখ ফসকে বলে ফেলেছে, সে ইচ্ছাকৃতভাবে বলেনি বা সে যেটা বলেছে সেটা মিন করেনি। এ কারণে এই ঘটনার জন্য সাউদা রাদিয়াল্লাহু আনহাকে দোষ দেওয়া যায় না। তবে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদি কোনো পরিস্থিতিতে এমন কোনো কিছু ঘটার শঙ্কা থাকে যেখানে গেলে আবেগের কারণে আমি ভুল কিছু বলে ফেলতে পারি কিংবা করে ফেলতে পারি, তাহলে আগে থেকেই সেই রকম পরিস্থিতি এড়িয়ে চলাই উত্তম। বদরের যুদ্ধে সাহাবীরা ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছেন। শুধু যুদ্ধের ভয়াবহতা নয়, তাদেরকে যুদ্ধ করতে হয়েছে তাদের আত্মীয়দের বিরুদ্ধে। শত্রুদের মধ্যে যারা ছিল তারা ছিল তাদেরই পিতা, ভাই অথবা চাচা, মামা কিংবা অন্যান্য আত্মীয় স্বজন। তাদের বিরুদ্ধে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে যুদ্ধ করতে হয়েছে। সমস্ত বন্ধন এবং সমস্ত ভালোবাসার উপরে উঠে ঈমানের বন্ধনকেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বেশি মূল্যায়ন করেছেন এবং এই কারণেই আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কুরআনে বলেছেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তাদেরকে তুমি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না। সেই বিরুদ্ধাচরণকারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা জ্ঞাতি গোত্র যাই হোক না কেন। সুতরাং এই ঘটনার মাধ্যমে আল্লাহর জন্যই বন্ধুত্ব স্থাপন করা এবং আল্লাহর জন্যই শত্রুতা করার মর্যাদা স্পষ্ট হয়। ইসলামে এর গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ততক্ষণ পর্যন্ত স্বচ্ছ ঈমান লাভ করতে পারবে না যতক্ষণ না আল্লাহর ওয়াস্তে সে মহব্বত করবে এবং আল্লাহর ওয়াস্তে সম্পর্ক ছেদ করবে। বান্দা যখন আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, তখন সে আল্লাহর ওলি হওয়ার হকদার হয়ে যায়। সাউদা রাদিয়াল্লাহু আনহার দানশীলতা। উম্মুল মুমিনিনরা প্রত্যেকেই ছিলেন দানশীলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে থাকার সময় তারা খুবই সাদামাটা জীবন কাটাতেন, কিন্তু এর পরেও দান করতে কখনও পিছুপা হতেন না। সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তেমনই একজন। ধনসম্পদের প্রতি কোনো আকর্ষণ ছিল না তার। সপ্তম হিজরিতে ইহুদিদের বিরুদ্ধে খাইবারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা এই যুদ্ধের সফরে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। খাইবারের যুদ্ধে মুসলিমরা বিপুল পরিমাণ গনিমত লাভ করেন এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের একটি অংশ গ্রহণ করেন। তা দিয়ে উম্মুল মুমিনিনদের জন্য বাৎসরিক ভাতা নির্ধারণ করে দেন। সেই অনুসারে উম্মুল মুমিনিনরা বছরে 100 ওয়াসাক পরিমাণ শস্য পেতেন, যার মধ্যে 80 ওয়াসাক ছিল খেজুর এবং 20 ওয়াসাক ছিল জব বা বার্লি। এসব শস্য যখনই সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে আসত, তিনি সাথে সাথে সেগুলো গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দিতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। এরপর এলো খলিফাদের শাসনের যুগ। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর বিশেষ বেতনের ব্যবস্থা করলেন উম্মুল মুমিনিনদের জন্য। তখন মুসলিমদের অবস্থা ছিল সচ্ছল, তাদের কোনো অভাব ছিল না। নতুন নতুন এলাকা জয় হচ্ছিল আর প্রচুর সম্পদ আসছিল মুসলিমদের কোষাগারে, বাইতুল মালে। উম্মুল মুমিনিনদের কাছে প্রায়ই সেখান থেকে উপহার পাঠাতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি একটি পাত্র ভর্তি করে রৌপ্য মুদ্রা বা দিরহাম পাঠালেন সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে। সেটা দেখে সাউদা বললেন, এগুলো কি? লোকেরা বলল, এগুলো রৌপ্য মুদ্রা। আমিরুল মুমিনিন ওমর এগুলো পাঠিয়েছেন আপনার জন্য। সাউদা সেগুলোকে দেখেও না দেখার ভান করলেন আর বললেন, এগুলো তো দেখে খেজুরের মতো মনে হচ্ছে। এই বলে তিনি তার দাসীকে নির্দেশ দিলেন, এক্ষুনি এগুলো সব দান করে দাও। এমনই দানশীলা ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা। সাউদা রাদিয়াল্লাহু আনহার জীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হিজাবের আয়াত নাজিল হওয়ার ঘটনা। সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন দীর্ঘদেহী এবং স্থূলদেহী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে একবার সাউদাকে দেখেছে তার চোখ থেকে সাউদা কখনোই আড়াল হতে পারতেন না, অর্থাৎ দূর থেকে দেখেই বোঝা যেত তিনি সাউদা। জারকানি রাহিমাহুল্লাহ বলেছেন, সাউদার দেহের আকৃতি ছিল লম্বা এবং চওড়া, অর্থাৎ বহু মানুষের মধ্যেও তাকে চেনা যেত। এক রাতের ঘটনা, সাউদা রাদিয়াল্লাহু আনহা বাইরে গেলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। পথে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেলেন এবং দেখে দূর থেকেই চিনে ফেলেন। সাউদাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ওঠেন,
হে সাউদা, আমি আপনাকে চিনে ফেলেছি। ওমরের এমন আচরণের কারণে সাউদা রাদিয়াল্লাহু আনহা যেমন লজ্জা পেলেন, তেমনইভাবে কিছুটা রেগে উঠলেন। অন্য একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাউদার ব্যক্তিত্ব বর্ণনা করে বলেছেন, ইমরাআতিন ফিহা হিদ্দাতুন, অর্থাৎ সাউদার ব্যক্তিতে কিছুটা দ্রুত রেগে যাওয়ার স্বভাব ছিল। আসলে এই শব্দের মাধ্যমে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ইতিবাচক অর্থে ব্যক্তিত্বের দৃঢ়তা, অর্থাৎ সাউদা ছিলেন একজন সুদৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন নারী। ফলে ওমরের সেই আচরণের কারণে সাউদা রাদিয়াল্লাহু আনহা কিছুটা রেগে উঠলেন, মনক্ষুণ্ণ হলেন এবং বাড়িতে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে নালিশ করলেন। সেই ঘটনা বর্ণনা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন রাসূল ছিলেন আমার ঘরে, তিনি রাতের খাবার খাচ্ছিলেন। তার হাতে তখন গোশতযুক্ত একখানা হাড়ের টুকরা ধরা ছিল। সাউদা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরে বের হয়েছিলাম, ওমর আমাকে এই কথা বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি ওহী নাজিল করতে লাগলেন। এরপর রাসূলের উপর থেকে ওহী নাজিল হওয়ার অবস্থার অবসান হলো। তখনও তার হাতে সেই হাড়ের টুকরাটি সেভাবেই ধরা ছিল, তিনি তা রেখে দেননি। তখন এই আয়াতটি নাজিল হয়েছিল যেখানে আল্লাহ তাআলা কুরআনে আক্ষরিকভাবে হিজাব শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ, যখন তোমরা নবী স্ত্রীর কাছে কিছু চাইবে তখন হিজাব বা পর্দার আড়াল থেকে চাইবে। এই আয়াতে সাধারণ নারীদের তুলনায় উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্নার জন্য বিশেষ প্রকার হিজাবের কথা বোঝানো হয়েছে, যেটা বাস্তবেই এক ধরনের আক্ষরিক পর্দা, দেয়াল, আড়াল বা ব্যবধানকে বোঝায়। সুতরাং তারা বাস্তবেই একটি আক্ষরিক পর্দা বা দেয়ালের আড়ালে থাকবেন, যেন পোশাকের পর্দা ছাড়াও তাদের দেহের বাইরের অবয়ব কেউ বুঝতে না পারে। যেমন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা যখন সফর করতেন তখন উটের উপরে রাখা পালকিতে থাকতেন। সুতরাং এটাই হচ্ছে পোশাকের পর্দার বাইরে আরেক স্তরের পর্দা। ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন যদি উম্মাহাতুল মুমিনিনের ব্যাপারে এই ধরনের কোনো বিধান আল্লাহ তাআলা নাজিল করতেন। এখানে প্রসঙ্গত কয়েকটি বিষয় জেনে রাখা প্রয়োজন। বর্তমান সময়ে আমরা হিজাব বলতে কি বুঝি? আজকাল হিজাব শব্দের মাধ্যমে পূর্ণাঙ্গ শারঈ পর্দা বোঝানো হয় না, বরং প্রচলিত অর্থে মানুষ শুধুমাত্র মাথার স্কার্ফকেই বুঝিয়ে থাকেন হিজাব শব্দের মাধ্যমে। এই আয়াতে সেই হিজাবকে বোঝানো হয়নি, বরং এখানে একটি বাস্তব আক্ষরিক পর্দা, ব্যবধান বা আড়ালকে বোঝানো হয়েছে, এবং এটা ছিল উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্নার জন্য একটি বিশেষ নিয়ম। প্রচলিত অর্থে পর্দা করা বা নারীদের শরীয়তসম্মত পর্দা বলতে যা বোঝানো হয় সেটার উল্লেখ এসেছে কোরআনের অন্য দুইটি আয়াতে, যেমন সূরা নূরের ৩১ নম্বর এবং আহজাবের ৫৯ নম্বর আয়াতে। সেই দুটি আয়াতে আল্লাহ তাআলা নারীদের পর্দা করা বোঝাতে খিমার এবং জিলবাব এই শব্দগুলো ব্যবহার করেছেন। সূরা নূরের ৩১ নম্বর আয়াতের একাংশে আল্লাহ তাআলা বলেছেন, وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ওয়ালয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, অর্থাৎ হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপর ফেলে রাখে, অর্থাৎ তারা যেন মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশ ঢেকে রাখে। এই আয়াতে খিমারের কথা বলা হয়েছে। আর সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে এসেছে জিলবাবের কথা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকেও বলুন তারা যেন তাদের চাদর বা জিলবাবের কিছু অংশ নিজেদের উপরে টেনে নেয়। এই আয়াতে জিলবাব শব্দের বহুবচন জালাবিব ব্যবহার করা হয়েছে। জিলবাব অর্থ বিশেষ প্রকারের লম্বা চাদর, এমন বড় চাদর যার মাধ্যমে মুখমণ্ডল এবং পূর্ণ দেহ আবৃত করা যায়। এই চাদর আকৃতি আকার কেমন হবে এই সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই চাদর ওড়নার উপরে পরিধান করা হয়। তাবি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি আবিদা আস-সালমানিকে এই আয়াতের উদ্দেশ্য এবং জিলবাবের আকার আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি মাথার উপরের দিক থেকে চাদর মুখমণ্ডলের উপর লটকিয়ে মুখমণ্ডল ঢেকে দেখালেন, কেবলমাত্র বাম চক্ষু খোলা রাখলেন। এভাবে তিনি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না এই আয়াতের তাফসির হাতে কলমে দেখিয়ে দিলেন। অর্থাৎ চাদরের কিছু অংশ দিয়ে নিজেদেরকে ঢেকে নেওয়ার অর্থ হচ্ছে চাদরকে মাথার উপরের দিক থেকে নিচের দিকে লটকানো,
যার মাধ্যমে চেহারা, মাথা এবং বুক ঢেকে রাখা যায় এমন বড় চাদর পরিধান করা। সাউদা রাদিয়াল্লাহু আনহার যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি তার আগেই খিমার এবং জিলবাবের নির্দেশ দিয়ে এই দুইটি আয়াত নাজিল হয়েছিল। সুতরাং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা এগুলো ব্যবহার করতেন, অর্থাৎ খিমার এবং জিলবাব তারা ব্যবহার করতেন। এভাবেই সাউদা রাদিয়াল্লাহু আনহা সেই রাতে প্রাকৃতিক প্রয়োজনে সাড়া দিতে বের হয়েছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন সেই আক্ষরিক হিজাবের কথা, যার ব্যাপারে পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই ঘটনার জন্য আপত্তি করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়ে দিয়েছিলেন যে এই ধরনের প্রয়োজনের ক্ষেত্রে নারীদেরকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজনের ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, সাউদাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু যে মন্তব্য করেছেন এর কারণ কি? এর ব্যাখ্যায় আলেমরা বলেছেন, এই ঘটনার আগে থেকেই ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতেন যদি এই ব্যাপারে নির্দেশ দিয়ে কোনো আয়াত নাজিল হতো। বুখারীর হাদিসে এসেছে, এই ঘটনার আগে থেকেই ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো এবং মন্দ সব ধরনের লোকই আসে। ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজিরু ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব ফাআনজালাল্লাহু আয়াতাল হিজাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নেককার এবং ফাজের বা বদকার সব ধরনের মানুষই আসে। আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার নির্দেশ দিতেন। এরপর আল্লাহ তাআলা সেই আয়াতটি নাজিল করেছিলেন। প্রাথমিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি, কারণ তিনি অপেক্ষা করছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিলের। পরবর্তীতে আল্লাহ তাআলা এই বিষয়ে ওহী নাজিল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য রাতের বেলায় অন্ধকারে বের হতেন এবং আল মানাসি নামক জায়গায় যেতেন। এটি একটি সুপরিচিত জায়গা, যার অবস্থান আল বাকি গোরস্থানের দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনি যদি আপনার স্ত্রীদের জন্য হিজাব বা আড়ালের ব্যবস্থা করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছুই বলেননি। এরপর সেই ঘটনা ঘটল, অর্থাৎ এক রাতে সাউদা বিনতে জামা তিনি বের হলেন। এরপর হাদিসের সেই বাকি অংশ যা আমরা একটু আগে বর্ণনা করেছি। এখানে আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, সাউদাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটি বলেছিলেন এর কারণ ছিল যেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই ব্যাপারে দ্রুত কোনো জবাব বা সমাধান পাওয়া যায়। কিন্তু রাসূল যদি কিছু বলে দিতেন তাহলে সেটাই বিধান হয়ে যেত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু সাউদাকে দেখে যে বলেছিলেন, হে সাউদা, আমি আপনাকে চিনে ফেলেছি, এখানে সাউদাকে বিব্রত করা ওমরের উদ্দেশ্য ছিল না, বরং তিনি চেয়েছিলেন উম্মাহাতুল মুমিনিনের জন্য আল্লাহ তাআলা যেন হিজাবের, অর্থাৎ বাস্তবেই সে আক্ষরিক পর্দা, দেয়াল, আড়াল বা ব্যবধানের নির্দেশ দিয়ে কোনো আয়াত নাজিল করেন, যেটা হবে উম্মাহাতুল মুমিনিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ মর্যাদার কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন যাদের ব্যাপারে কোনো রকমের মন্দ ধারণা করার অবকাশ নেই, তাদের ব্যাপারেও শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে ছাড়বে না, এবং মুনাফিকরা তাদের ব্যাপারেও কোনো কুৎসা ছড়াতে কিংবা কটু মন্তব্য করতে বাদ রাখবে না। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু এই মন্তব্য করেছিলেন আল্লাহ রাসূলের প্রতি কল্যাণকামিতা থেকে, তাই তার আচরণ সম্পর্কে আপত্তি করার কিছু নেই। উল্লেখ্য, সাউদা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনা ছাড়াও অন্তত আরও দুইটি ঘটনার বর্ণনা এসেছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা উক্ত হিজাবের আয়াত নাজিল করেছিলেন। এর মধ্যে একটি হচ্ছে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার ওয়ালিমার ঘটনা, যেটা সামনের দিকে একটি পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যান এবং তখন উম্মুল মুমিনিনরা সবাই ছিলেন রাসূলের সাথে। সাউদা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন সেখানে। বয়স বেশি হয়ে যাওয়ার কারণে সাউদা রাদিয়াল্লাহু আনহার চলাফেরার শক্তি কমে এসেছিল। এছাড়া তিনি ছিলেন একজন ভারী গড়নের স্বাস্থ্যবতী মহিলা, তাই তিনি দ্রুত চলাফেরা করতে পারতেন না। এই জন্য তিনি মুজদালিফার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন যেন মানুষের ভিড় বাড়ার আগেই তিনি মিনা থেকে চলে যেতে পারেন। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। ফলে লোকজনের ভিড় বাড়ার আগেই সাউদা চলে গেলেন মিনাতে। তবে অন্যান্য উম্মুল মুমিনিনরা সেখানেই রয়ে গেলেন ভোর পর্যন্ত। এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, তখন তারাও রওনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হজের ক্ষেত্রে এই বিশেষ ছাড়টি দেওয়া হয়েছিল শুধুমাত্র সাউদার জন্য। এটা ছিল সাউদার জন্য একটি বিশেষ সম্মান। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, সাউদার মতো আমিও যদি অনুমতি চেয়ে নিতাম তাহলে সেটা হতো আমার জন্য সবচেয়ে খুশির কারণ। সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের প্রতি খুবই অনুগত। বিদায় হজের সময় উম্মুল মুমিনিনদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হজের পর থেকে শুরু হবে ঘরে অবস্থান করা। একথা শুনে সাউদা বললেন, এই বছরের পর আমি আর কখনো হজ করব না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝাননি, কিন্তু সাউদা এবং উম্মুল মুমিনিনদের মধ্যে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তারা কথাটিকে এভাবেই বুঝেছিলেন। ফলে তারা দুজন সেই কথাকে আক্ষরিকভাবে গ্রহণ করলেন এবং দৃঢ়ভাবে রাসূলের কথা মেনে চলতে লাগলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকতেন এবং তিনি বলতেন, আমি হজ উমরা দুটোই করেছি, এখন আল্লাহর রাসূলের নির্দেশ মতো ঘরে বসে থাকব। সাউদা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষ দিকে, এবং সেটা ছিল 22 মতান্তরে 23 হিজরির ঘটনা। যেদিন সাউদা রাদিয়াল্লাহু আনহা মারা যান, সেদিন ভোরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে ফজর নামাজের পরে বসেছিলেন তার ছাত্রদেরকে নিয়ে। তিনি এই খবর জানতেন না। এমন সময় এক ছাত্র এসে তার কানে কানে সাউদা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর খবর দিল। খবরটা শুনে সাথে সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সিজদায় পড়ে গেলেন। এক ছাত্র এটা দেখে জিজ্ঞাসা করল, আপনি এমন সময় সিজদা করলেন? তখন ইবনে আব্বাস জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কোনো নিদর্শন দেখবে তখন সিজদা করবে। ইবনে আব্বাস বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ইন্তেকাল হয়ে যাচ্ছে, এর থেকে বড় নিদর্শন আর কি হতে পারে? সত্যিই তাই, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবন ছিল আল্লাহর পক্ষ থেকে এক একটি নিদর্শন। সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম ইসলাম কবুলকারীদের একজন। তিনি ছিলেন এই উম্মতের প্রথম বিধবা নারীদের একজন। পরিবারে একা ইসলাম গ্রহণকারী একজন বিধবা নারীর সংগ্রাম কেমন হতে পারে তার জ্যান্ত প্রতিচ্ছবি ছিলেন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা। তিনিই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রথম স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর তিনি সবচেয়ে বেশি এককভাবে সময় কাটিয়েছেন নবীজির সংসারে। মদিনা হিজরতের আগের 3টি বছরে তিনিই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একমাত্র স্ত্রী। আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাস্তায় 2 বার হিজরত করেছেন। তিনি ছিলেন একজন উদার মনের মানুষ, নিঃস্বার্থ দানশীলতা ছিল তার স্বভাবগত বৈশিষ্ট্য। সবশেষে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আরও বৃদ্ধি করুন, জান্নাতের উচ্চ স্থানে তাকে আসীন করুন এবং আমাদেরকেও জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করুন, যেন জান্নাতে গিয়ে আমরা আমাদের মা উম্মুল মুমিনিন সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহার খেদমত করতে পারি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015